আমাদের গণমাধ্যম প্রথম আলো, ডেইলি স্টার আক্রান্ত, গণমাধ্যম কর্মী প্রখ্যাত সাংবাদিক নুরুল কবির আক্রান্ত আজকে বাংলাদেশের ব্যাপক সংখ্যক মানুষ, নিপীড়িত মানুষ, নারীরা আক্রান্ত, আদিবাসী আক্রান্ত আমাদের বাউল, আমাদের বিভিন্ন ধরনের যারা ধর্মচর্চা এবং চিন্তা করেন তারাও আক্রান্ত। সেই অর্থে বলতে পারি গোটা দেশ আজকে আমরা আক্রমণের শিকার। এটা আমাদের স্বাধীনতা, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কর্মকাণ্ড, এবং যারা বাংলাদেশের এই মুক্তিযুদ্ধকে, এই চেতনাকে, মুক্ত চিন্তাকে ধারণ করতে পারে না, অবশ্যই তারা এই আক্রমণের কেন্দ্রবিন্দু, তারাই আজকে আমাদের উপর আক্রমণ করছে। সুতরাং সম্মিলিতভাবে এটা প্রতিরোধ আজকের সময়ের দাবি। আমাদেরকে উঠে দাঁড়াতে হবে। এই যে অপশক্তি, এই যে প্রতিক্রিয়াশীল শক্তি, এই যে অন্ধকারের শক্তি, তাদেরকে প্রতিহত করতে হবে। যেমনভাবে এই দেশের মানুষ প্রতিহত করেছিল ৭১-এ, যেমনভাবে প্রতিহত করেছে ৯০-এ, যেমনভাবে এই সেদিন ২৪-এর গণ অভ্যুত্থানে আমরা প্রতিহত করেছি। কিন্তু তার মধ্যেও ফাঁক ফোকর দিয়ে এবং বিভিন্ন ধরনের যে তৎপরতা আছে, এখানে সাম্রাজ্যবাদী, আধিপত্যবাদী নানা তৎপরতাই এখানে তারা আজকে ফুলে ফেঁপে ওঠার চেষ্টা করছে। তারা নানা ধরনের মদত পাচ্ছে রাষ্ট্রের দিক থেকে। আজকে রাষ্ট্র এই ব্যাপারে জনগণকে কোনো নিরাপত্তা দিতে পারছে না। স্বরাষ্ট্রমন্ত্রী আজকে নির্বিকার হাসি তামাশা করে বেড়াচ্ছে। আজকের হাদি মৃত্যুবরণ করেছে। হাদি ২৪-এর যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের একজন সৈনিক। এই মৃত্যু আমরা মেনে নিতে পারি না। তার এই হত্যাকাণ্ডের আমরা বিচার চাই, যথাযথভাবে তার বিচার হতে হবে। তার হত্যাকারীকে এখনো কেন গ্রেপ্তার করা হয়নি, এই জন্য আমরা ক্ষোভ প্রকাশ করছি। যারা এই ধরনের কর্মকাণ্ডের উস্কানি দিচ্ছে, দেশে থেকে, দেশের বাইরে থেকে, যে পতিত স্বৈরাচার বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, তারাও দেশের বাইরে একটা নিরাপদ জায়গা থেকে তারা এই সমস্ত উস্কানির মধ্যে আছে। যারা এই উস্কানির সহযোগিতা করছে, যে দেশ, যে সরকার, যে রাষ্ট্র, তাদেরকেও আমরা বলবো এই উস্কানি থেকে আপনারা নিবৃত্ত হন, কারণ বাংলাদেশের মানুষ এগুলো প্রতিহত করতে জানে। আজকের এই সমাবেশে আমরা মশাল মিছিল করব। এই মশাল মিছিল এখান থেকে পল্টন হয়ে 0 পয়েন্ট ঘুরে আবার এখানে ফিরে আসবে। আজকের এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, এখানকার নাগরিক যে সমস্ত কর্মী আছেন তারা এখানে আছেন আমাদের সাংস্কৃতিক কর্মী বিথি ঘোষ, এখানে মাহতাবুদ্দিন আহমেদ আছেন, এখানে উপস্থিত আছেন জাকির হোসেন, কামরুজ্জামান ভূঁইয়া, তিনি চারণ থেকে এসছেন, খন্দকার শাহ আলম বাংলাদেশ থিয়েটারের প্রতিনিধি, কবি রঘু অভিজিৎ রায়, তিনি সমাজ অনুশীলন কেন্দ্রের নেতা, ডাক্তার হারুনুর রশিদ, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী পরিষদের সাধারণ সম্পাদক, দীনবন্ধু দাস প্রগতি লেখক সংঘের কোষাধ্যক্ষ, কামাল হোসেন বাদল সমাজ চিন্তা ফোরামের নেতা, সুস্মিতা রায় সুপ্তি চারণ সাংস্কৃতিক কেন্দ্রের নেতা। এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ অনেকে আছেন, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ আছেন, উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম এখানে উপস্থিত আছেন, আরও উদীচীর নেতৃবৃন্দ কর্মীরা এখানে উপস্থিত আছেন। রাজনৈতিক নেতৃত্বের মধ্যে এখানে আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড কাফি রতন, এখানে উপস্থিত আছেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদক মণ্ডলীর সদস্য অধ্যাপক আব্দুস সাত্তার, এখানে উপস্থিত আছেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক কমরেড বজলুর রশিদ ফিরোজ, এখানে উপস্থিত আছেন সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় নেতা বেলাল চৌধুরী, এখানে উপস্থিত আছেন রাজনৈতিক নেতা সদরুল হোসেন রিপন সহ বিভিন্ন নেতৃবৃন্দ। এখানে ছাত্র নেতৃবৃন্দের মধ্যে আছেন প্রগতিশীল গণতান্ত্রিক ছাত্র জোটের নেতা, এখানে রাফিকুজ্জামান ফরিদ, ছাত্র ইউনিয়নের সভাপতি আছেন, এখানে উপস্থিত ছাত্রফ্রন্টের সভাপতি মুক্তা বাড়ই, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি মুক্তা বাড়ই, বিপ্লবী ছাত্রবতীর সভাপতি দিলীপ রায় এবং সাধারণ সম্পাদক জাবির হোসেন জুবেল, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি
সালমান সিদ্দিকী সহ বিভিন্ন নেতৃবৃন্দ এখানে আছেন, বাউল প্রতিনিধিও এখানে আছেন আমাদের মধ্যে, দেলোয়ার বয়াতি সহ আপনারা যারা আছেন আপনাদের প্রতি শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এখানে উদীচীর কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক, আমাদের গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের আহ্বায়ক জামশেদ আনোয়ার তপন, তিনি সংক্ষিপ্তভাবে দুটো কথা বলবেন, তারপরেই আমরা আমাদের এই মিছিল শুরু করব। হ্যাঁ, সংগ্রামী বন্ধুরা, আমরা সবাই আজকে বিক্ষুব্ধ, আমরা সবাই বেদনার্ত। বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের ইতিহাসের গৌরবোজ্জ্বল ভূমিকা পালনকারী সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, গতকাল রাতে উদীচীতে অগ্নি সংযোগ করা হয়েছে, হামলা করা হয়েছে। গত পরশুদিন রাতে আরেকটি সাংস্কৃতিক সংগঠন ছায়ানটেও হামলা করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে এবং সেখানে যে একটি স্কুল আছে নালন্দা বিদ্যালয়, সেই বিদ্যালয়ের বই পুস্তক এবং অন্যান্য সামগ্রী তছনছ করে দেওয়া হয়েছে। প্রথম আলো এবং ডেইলি স্টার আক্রান্ত হয়েছে। ময়মনসিংহে একজন যুবককে পিটিয়ে হত্যা করে তার লাশ ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং শুধু তাই নয়, সেই মরদেহ আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় মব তৈরি করে গত 1.5 বছর যেভাবে মাজার আক্রমণ করা হয়েছে, যেভাবে বাউল উৎসব বন্ধ করে দেওয়া হয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে, তার সর্বশেষ অবস্থা হচ্ছে এই গণমাধ্যম এবং ছায়ানট সহ উদীচী অফিসে অগ্নিসংযোগ। এই তাণ্ডব চালানো হয়েছে গত কয়েকদিন ধরে। বিশেষ করে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি, তাকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশে যে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করা হয়েছে এবং আগামী নির্বাচন যাতে করে অনুষ্ঠিত হতে না পারে তার জন্যেই এই কাজগুলো করা হচ্ছে, একথা আজকে আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি। কেননা যারা এই মব তৈরি করছে এবং এই মবকে উস্কে দিচ্ছে, তারা নির্বাচন যাতে না হতে পারে সেজন্য তারা প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে। আমরা সবাই দেখেছি গণযোগাযোগ মাধ্যমে রাকসুর ভিপি মুস্তাকুর রহমান জাহিদ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিবিরের সেক্রেটারি মোস্তাফিজুর রহমান প্রকাশ্যে উদীচী, ছায়ানট, প্রথম আলো, ডেইলি স্টার, বাম এবং শাহবাগী এ ধরনের নাম করে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য প্রকাশ্যে হুমকি দিয়েছে। সেই হুমকির প্রেক্ষিতেই এই ধরনের ঘটনাগুলো ঘটেছে বলে আমরা মনে করি। আজকের এই সমাবেশের পক্ষ থেকে আমরা দাবি জানাতে চাই, অবিলম্বে এই 2 জন শিবির নেতাকে গ্রেপ্তার করা হোক। আমরা দাবি জানাতে চাই মুস্তাফিজুর রহমানের গ্রেপ্তার চাই, অবিলম্বে মুস্তাফিজুর রহমানের গ্রেপ্তার চাই, শিবির নেতা মুস্তাফিজুর রহমানের গ্রেপ্তার চাই, গ্রেপ্তার চাই, করতে হবে। আমরা দেখেছি কিভাবে একটি মহল বিভিন্ন উস্কানিমূলক বক্তব্যের মধ্য দিয়ে পরিস্থিতিকে ঘোলাটে করার চেষ্টা করছে এবং তারা শুধু ঢাকায় নয়, ঢাকার বাইরে বিভিন্ন স্থানে এ তাণ্ডব লীলা সম্পন্ন করেছে। আর আরেকদিকে আমরা দেখলাম আমাদের এই ইন্টারিম সরকার এই তাণ্ডব এবং জামাত শিবিরের আস্ফালন জামাতে সম্পূর্ণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। সুতরাং আজকে এই ইন্টারিম সরকারের কাছে আসলে আমাদের দাবি জানানোর কিছু নেই। আমরা ইন্টারিম সরকারের যে স্বরাষ্ট্র উপদেষ্টা, অপদার্থ স্বরাষ্ট্র উপদেষ্টা, এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে আর দেখতে চাই না। অবিলম্বে তাকে তার দায়িত্ব থেকে অপসারণ করা হোক এবং এই ইন্টারিম সরকারের উপরে আসলে আমাদের আর কোনো আস্থা নেই। ইন্টারিম সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আমরা আগামীর কোনো সরকারকে, আগামীর জনগণকে, বাংলাদেশের জনতাকে আমরা এই বিচারের ভার অর্পণ করতে চাই এবং এই তাণ্ডব লীলা যারা সম্পন্ন করেছে, দেশকে যারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়, তাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি আমরা আহ্বান জানাই। আমাদের এই আন্দোলন চলবে। আমাদের আজকের এই সমাবেশে শ্রমিক নেতা শামীম ইমাম উপস্থিত আছেন, আমরা তাকেও ধন্যবাদ জানাচ্ছি।
আমরা এখন মশাল মিছিল করব। মশাল মিছিলে অংশ নেওয়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। মশাল মিছিলের পরে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, ছাত্র সংগঠন, যুব সংগঠন, শ্রমিক সংগঠন, পেশাজীবী সংগঠন এবং অন্যান্য নাগরিক যে জোটগুলো রয়েছে তাদের নেতৃবৃন্দের সমন্বয়ে আমরা একটি সভা করব এবং সেই সভা থেকে আমরা আগামী দিনের কর্মসূচি প্রণয়ন করব। আমাদের মশাল মিছিলে আপনাদের সকলকে অংশগ্রহণ করার সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমাদের মশাল মিছিল এখান থেকে পুরো পল্টন হয়ে 0 পয়েন্ট হয়ে ঘুরে প্রেস ক্লাব এসে শেষ হবে। আপনি এত ভিতরে যান না। একটু আস্তে আস্তে আসো ভাইয়া। Come on!
রাখতে চাই, আমরা প্রচার দেব বেশিরভাগের রাস্তা না, হামলাকারী রাস্তা না, উদিতে হামলা কেন, ইন্টারিয়াম জবাব চাই, উদিতে হামলা কেন, আপনি বাইরে মরল কেন, ইন্টারিয়াম জবাব চাই, ধন্যবাদের রাস্তা না, বেশিরভাগের রাস্তা না, মস্কারি রাস্তা না, সন্ত্রাসীদের রাস্তা না, খুনিদের রাস্তা না, ভোটের মতো রাস্তা দেও, ভোটের মতো রাস্তা দেও, হামলা কেন, ইন্টারিয়াম জবাব চাই, লড়াই করে বাঁচতে চাই, সন্ত্রাসীদের বিরুদ্ধে লোকতন্ত্রের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জঙ্গিবাদের বিরুদ্ধে উগ্রবাদের বিরুদ্ধে জালো রে জালো, জালো 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 জালো, আমরা আছি থাকবো, লক্ষ বছর লড়বো, লড়তে জানি, করতে জানি, জীবন দিয়ে করতে জানি, অতিরিক্ত হামলা কেন, হামলা কেন, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, আমার ভাই কবরে, খুনি কেন ভারতে, জালো রে জালো, জালো 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 রে জালো, সন্ত্রাসের গদিতে, সন্ত্রাসীদের গদিতে, আগুন সন্ত্রাসের গদিতে, দেশের লাঠি মশাল হবে, বাংলাদেশ কথা বলে, দেশের লাঠি মশাল বলে, বাংলাদেশ কথা বলে, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, রিয়াদত মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, চালো রে চালো, চলো 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 রে চলো, উদিতে আগুন কেন, ইউনূস জবাব চাই, ছায়ানতে হামলা কেন, ইন্টারিম জবাব চাই,
ছায়ানতে হামলা কেন ইন্টারিম জবাব চাই ওসমান হাদি আমার ভাই তুমি তাদের রক্ষা নাই ওসমান হাদি আমার ভাই নুরুল কবির আমার ভাই হামলাকারী রক্ষা নাই নুরুল কবির আমার ভাই বিপুল চন্দ্র আমার ভাই তুমি তাদের রক্ষা নাই ওসমান হাদি আমার ভাই তুমি তাদের রক্ষা নাই জানো রে জানো চলো 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 রে চলো মফসল গাছের বিরুদ্ধে আগুন গাছের বিরুদ্ধে উগ্রবাদের বিরুদ্ধে আগুন চলো একসাথে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই হবে একসাথে মৌলবাদের বিরুদ্ধে লড়তে হবে একসাথে জানো রে জানো চলো 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 রে চলো জলে জলে এখন জনতা জলে চলো একতা জলে জলে জনতা জলে চলো একতা চলো রে চলো 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 রে চলো সন্ত্রাসীদের গতিতে মতান্তর গতিতে উগ্রবাদের গতিতে দুনিয়ার মধ্যে এক হয় লড়াই করো সাম্প্রদায়িক আগ্রাসন দুঃখ বাংলার জনগণ উগ্রবাদী আগ্রাসন দুঃখের জানার জনগণ উদিতে আগুন কেন উদিতে হামলা কেন ছায়ানতে হামলা কেন প্রথম আলোতে হামলা কেন পুলিশ চালে হামলা কেন সবার সময় দিতেই হবে নইলে গতি ছাড়তে হবে সবার সময় দিতেই হবে অবিলম্বে জাহাঙ্গীরকে পদত্যাগ করতে হবে তারপর জাহাঙ্গীরকে অপসারণ করতে হবে জানো রে জানো চলো 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 জনতা গড়ে তোলো একতা দুনিয়ার মস্তর জানো রে জানো হাবি ভাইয়ের খুনিদের একটা করে বিচার করো ওসমান হাবির খুনিদের ওসমান হাবির খুনিদের এই উদিতে হামলা কেন ওই ইন্টারিম জবাব চাই মানুষে হামলা কেন এই ব্যবস্থারে হামলা কেন এই ছায়ানতে হামলা কেন এই হামলা করে এই আন্দোলন এই ধ্বংস করে এই আন্দোলন দিয়েছে তো রক্ত দিয়েছে তো রক্ত রক্তের বন্যা রক্তের বন্যা আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ সরুল ভাইয়ের মুগ্ধ রিয়াগত মুগ্ধ হাবি ভাইয়ের খুনিতে দীপু ভাইয়ের খুনিতে দীপু ভাইয়ের খুনিতে ভালু কাপে খুন পেল আগুনে পুড়ে খুন পেল হাবি ভাইকে খুন পেল হাবি ভাইয়ের খুনিতে দীপু ভাইয়ের খুনিতে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই লড়াই 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 চাই উগ্রবাদ যেখানে মৌলবাদ যেখানে
মৌলবাদ যেখানে হাদি ভাইয়ের খুনিতে দুঃখু ভাইয়ের খুনিতে হাদি ভাইয়ের খুনিতে খুনিরা ভারত ঘুরে এই ইন্টারিম কি করে এই ইউবিসিতে হামলা কেন এই ইউবিসিতে আগুন কেন এই ইউবিসিতে আগুন কেন আলোতে আগুন কেন প্রথমালোতে আগুন কেন বেলিস্তারে আগুন কেন লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই সম্পদের কথা সেখানে এই উগ্রবাদ সেখানে এই মৌলবাদ সেখানে এই মতন্ত্র সেখানে সন্ন্যাসার সেখানে কৃষিবাদ সেখানে প্রাণে প্রাণে যেমন সাইড শিখে গেছে মেরমুগ্ধ শিখে গেছে ফলন ফেলে শিখে গেছে লড়াই 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 মতন্ত্র সেখানে সংগ্রাম সেখানে সংগ্রাম সেখানে
বন্ধ করা যাবে না, বন্ধ করা যাবে না, বন্ধ করা যাবে না। প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই। জবাব চাই। বন্ধুরা, আমরা একটু গতকাল সন্ধ্যার পরে ঠিক এই সময়ে বা তার অল্প কিছু পরেই আমরা তখন ছায়ানটের সামনে অবস্থান করছিলাম। আপনারা সবাই জানেন ছায়ানট ভবনে গত পরশুদিন রাতে দুর্বৃত্তরা হামলা করেছে, ভাঙচুর করেছে। তার প্রতিবাদ জানাতে গতকাল গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য, উদীচী সহ অন্যান্য সংগঠনের কর্মীরা আমরা ছায়ানটের সামনে দাঁড়িয়ে সেখানে গান করেছি, প্রতিবাদ জানিয়েছি।
ঠিক সেই সময়ে আমাদের কাছে খবর গেল যে উদীচীতে হামলা হয়েছে, উদীচীতে আগুন দেওয়া হয়েছে। যে কাপুরুষরা রাতের অন্ধকারে সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে আগুন দেয়, তাদের প্রতি তীব্র ঘৃণা আমাদের। সেই কাপুরুষ, সেই উগ্র ডানপন্থী বদমাইশেরা বাংলাদেশকে আজকে অস্থিতিশীল করে তুলতে চায়। ওসমান হাদির হত্যাকে ঢাল হিসাবে ব্যবহার করে তারা জনজীবনকে অশান্ত করে তুলতে চায়। তারা একটা উচ্ছৃঙ্খল এবং নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করে দিতে চায়। আর আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার এই মবতন্ত্র, এই ফ্যাসিতন্ত্র, এই গুন্ডাতন্ত্র দমাতে সম্পূর্ণভাবে ব্যর্থ তো হয়েছেই, বরং আমরা গতকালকে সকালবেলায় আমাদের উপর যখন নানান ধরনের হুমকি, তখন আমরা টেলিফোনে যোগাযোগ করি শাহবাগ থানার সঙ্গে। আমরা তাদেরকে অবহিত করি যে উদীচীর সার্বিক নিরাপত্তা বিধান করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ আপনারা গ্রহণ করেন। কিন্তু সারাদিনে একটিও পুলিশ এখানে উপস্থিত হয়নি। ফলে আমরা সহজেই বুঝতে পারছি সরকারের একটা এখানে পা দিয়েন না কেউ, সরকারের একটা প্রচন্ড সমর্থন এই উগ্রবাদী ডানপন্থী ফ্যাসিবাদীদের প্রতি রয়েছে। এবং সরকার চায় তারা যেভাবে বলবে সেভাবে কাজ হবে। তারা বলবে প্রথম আলো বাংলাদেশে থাকবে না, তারা প্রথম আলো ধ্বংস করে দিতে চায়। তারা চায় এখানে ডেইলি স্টার থাকবে না। তারা যেভাবে নির্দেশ দিচ্ছে, এই সরকার এই উগ্র প্রতিক্রিয়াশীল ডানপন্থীদের নির্দেশ ক্রমে যেন চলছে, তাদের অঙ্গুলি হলো নেই, সরকার চলছে। সরকার তার সাংবিধানিক যে দায়িত্ব, সেই দায়িত্ব পরিত্যাগ করে এই জামাত শিবিরের নির্দেশে পরিচালিত হচ্ছে। আমরা দেখছি এই সরকার মুক্তিযুদ্ধের আদর্শ এবং আকাঙ্ক্ষা থেকে আমাদের দেশকে দূরে ঠেলে দিতে চায়, দূরে সরিয়ে দিতে চায়। আজকে জামাত শিবিরের পান্ডারা প্রকাশ্যে হুমকি দিচ্ছে তারা নাকি মুক্তিযুদ্ধকে মুছে দেবে, এবং এই সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা তো গ্রহণ করছেই না, বরং তাদের নির্দেশেই তারা চলছে। সুতরাং এই সরকার আসলেই জনগণের সরকার নয়, এই সরকার আসলে গণ অভ্যুত্থানের সরকার নয়, এই সরকার হচ্ছে এই প্রতিক্রিয়াশীল উগ্রবাদীদের সরকার। কাজেই এই প্রতিক্রিয়াশীল উগ্রবাদীদেরকে প্রতিহত করতে হবে জনতার শক্তিতে। আমরা সরকারকে বলছি, আপনাদের ঘোষিত 12 ফেব্রুয়ারিতে যে নির্বাচন, সেই নির্বাচন দিয়ে তাড়াতাড়ি বিদায় হন। বাংলাদেশের মানুষ আপনাদেরকে আর ক্ষমতায় দেখতে চায় না। বাংলাদেশের মানুষ একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের মধ্য দিয়ে আপনাদেরকে আপনাদের শাসনভার থেকে আপনাদেরকে পরাভূত করতে চায়। আমরা সেই আন্দোলনের আহ্বান জানাই, এবং যেভাবে হুমকি দেওয়া হচ্ছে, আমরা সারা বাংলাদেশে উদীচী সহ সমস্ত সাংস্কৃতিক প্রতিষ্ঠান, সমস্ত গণমাধ্যমের পূর্ণ নিরাপত্তা দাবি করছি। এবং সরকারের এই দায়িত্ব পালনে যদি সরকার ব্যর্থতার পরিচয় দেয়, সমগ্র দেশবাসীকে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনের ডাক দেব। আজকে আমরা সমস্ত সংগঠন মিলে বসবো এবং আমাদের সম্মিলিত সিদ্ধান্তেই আমরা আমাদের আগামী কর্মসূচি আপনাদের সামনে ঘোষণা করব। আজকের এই কর্মসূচিতে আপনারা সবাই যেভাবে অংশগ্রহণ করেছেন, সেই জন্য আপনাদের সকলকে আমাদের গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য এবং উদীচীর পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের মশাল মিছিলের কর্মসূচি এখানেই আমরা সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ।